খুনি হাসিনার 17 বছরে কুলুণ্ঠিত হয়ে যাচ্ছিল। দিল্লির আগ্রাসন এখানে এইভাবে হস্তক্ষেপ করছিল। আমরা এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা দিল্লির আগ্রাসন চাই না, কোন দেশের আগ্রাসনও চাই না। আমাদের সন্তানের রক্ত দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। সুতরাং আমাদের আন্দোলন যৌক্তিক, আপনারা ভুলে যাবেন না। এই কোনোভাবেই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, 24 এবং 71-কে কোনোভাবেই মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না। আপনারা যারা 24 এবং 71-কে মুখোমুখি করতে চান, তারা এই দেশের শত্রু। সুতরাং আমরা একসাথে থাকতে চাই। এই দেশে আমরা খুনি হাসিনার মতো আর কোনো বেশিরভাগ চাই না। বর্তমান সরকার যেইভাবে যেই দিকে এগোচ্ছে, আমাদের জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে, এইটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এই দেশে একই দিনে 2টা শিশুর জন্ম হয়েছে। আমরা একটা শিশুকে অবৈধ, আরেকটা শিশুকে কোনোভাবে বৈধ বলতে পারি না। সুতরাং আবুটা যেরকম বৈধ, আপনাদের সংসদ নির্বাচন তদ্রুপ বৈধ। আমরা দুইটাকে বৈধতার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভোট 68% যেহেতু জনগণ দিয়েছে, এই জনগণের পক্ষে থাকার চেষ্টা করবেন। আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং মনোযোগ আকর্ষণ করে বলবো, আপনার গায়ে জিয়াউর রহমানের রক্ত, আপনার গায়ে খালেদা জিয়ার রক্ত। আমরা আশা করব সেই রক্ত কোনোদিনই আমাদের সন্তানের রক্তের সাথে বেইমানি করবে না। আমরা আশা করব আপনাদের ভোটে হবে এবং আমাদের আবুদের পক্ষে আপনারা সবসময় থাকবেন। আপনি নিজেও ময়মনসিংহে আবুদের পক্ষে রায় দিয়েছেন, আবুদের পক্ষে আপনারা ভোট দিয়েছেন। সুতরাং আমরা যাবো, আমরা শহীদ পরিবার, আমাদের শহীদ পরিবার এসোসিয়েশন, আপনারা আমাদের সাথে থাকবেন। বর্তমান সরকারের ভোটে হোক, এটাই চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।